আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের অ্যাকোয়ারিয়ামে ছোট ছোট মাছ কিনে ছাড়া হয়েছে। আমার বোনের মেয়ে এসে বলতেছে মাছ নাকি ডিম ছাড়তেছে, আর এটা দেখার জন্যই আমি ভিডিও করতেছি যে কিভাবে মাছে ডিম ছাড়ে একটু দেখি। বাট যখন আসছি তখন আর দেখি না ডিম ছাড়তেছে। অনেকক্ষণ মোবাইল ধরে রাখছি, বাট কোনো কিছুই দেখতে পাইতেছি না। এই মাছগুলো খুবই ছোট ছোট। এগুলো হইছে এক প্রজাতির মাছ, এগুলো ছোট ছোটই থাকে, এগুলো তেমন বড় হয় না। আর এই রেড কালারের মাছগুলো অন্য মাছকে মুখ দিয়ে শুধু পুশ করে। ওরা চায় অ্যাকোয়ারিয়ামে ওরাই শুধু রাজত্ব করুক, অন্য কোনো মাছ যাতে না থাকে। আর এই ব্ল্যাক অ্যান্ড রেড কালারের মাছের পেটটা খুবই ফুলে আছে, বোঝাই যাচ্ছে এই মাছের পেটে অনেক ডিম আছে। এই অ্যাকোয়ারিয়ামে আমি অনেক মাছ কিনে দিচ্ছি, মানে অনেক টাকা আমার ব্যয় হয়েছে এই মাছ কেনার পেছনে। বাট মাছগুলো বেশি দিন টিকে না, কিছুদিন পর পর ছোট মাছ হোক বড় মাছ হোক কিনি আর মরে যায়। গোল্ডেন ফিশ যেগুলো, ওইগুলো অ্যাকোয়ারিয়ামে ছাড়লে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ওদের খাবার দিলে মাত্র অতিরিক্ত খেয়ে ফেলে, যার কারণে ওগুলো খুব তাড়াতাড়ি মরে যায়। খাবার যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে এই মাছগুলোর অবস্থা খারাপ হয়। আবার পানির সমস্যা হইলে বিভিন্ন কারণে মাছগুলো বেশি দিন টেকে না। আমাদের অ্যাকোয়ারিয়ামে ফুল দিয়ে আর্টিফিশিয়াল প্লান্ট আছে, বাট আমি চিন্তা করলাম এবার একটু রিয়েল প্লান্ট দিয়ে দেখি কেমন লাগে। কারণ পুকুর অথবা নদীর নিচেতে রিয়েল প্লান্ট থাকে, ওগুলো তার পচে না। সেই ভাবনা থেকেই আমি আমাদের গাছ থেকে রিয়েল প্লান্ট এনে অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিছি। দেখতে খুবই চমৎকার লাগতেছে। মাছগুলো প্লান্টের ভেতর দিয়ে ছুটোছুটি করে, দেখতে খুবই ভালো লাগে। আজকে 6টা মাছ এনে ছাড়া হয়েছে। কিছুদিন পর পরে এমন মাছ আনি আর ছাড়ি, ছোট ছাড়ি বড় ছাড়ি, বাট মাছগুলো বেশি দিন টেকে না। এই পর্যন্ত আমি যতগুলো মাছ আনছি তার মধ্যে অ্যাঞ্জেল ফিশ যেগুলো, ওইগুলো একটু বেশি দিন বাঁচে। ওইগুলো ছোট ছোট আনলেও মোটামুটি ভালোই বড় হয়, মানে অনেক দিন ওইটা লাস্টিং করে। আর সবচাইতে কম দিন লাস্টিং করে গোল্ড ফিশ। আর এই ছোট মাছগুলো এটা মোটামুটি বাঁচে। বাট রেড কালারের সাথে অন্য কালারের মাছগুলো আনলে এগুলো অন্য কালার মাছগুলোকে থাকতে দেয় না, মুখ দিয়ে পুশ করে মেরে ফেলে। অথচ এই মাছগুলো যখন পুকুর নদী সাগরে থাকে তখন কিন্তু এরা মিলেমিশেই থাকে। আমরা ওদের যতই যত্ন করি না কেন, ওদের কাছে এটা বন্দি জীবন, আর বন্দি থাকতে কেউই লাইক করে না। সেটা মাছই হোক পাখি হোক মানুষই হোক, বন্দি থাকতে কেউই চায় না। আর এই কারণেই মাছগুলো বেশি দিন বাঁচে না। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।